আকাশ হাঁ করে দেখেই যাচ্ছে আলপনাটা। দেখাচ্ছি আমি, পা দিয়ে নষ্ট করে দেবো। করছো কি? মা বললো না আলপনায় পা ফেলতে না? এই আলপনায় শুধু মা লক্ষ্মীরই পা পড়বে। হ্যাঁ, কোনো অলক্ষীর নয়। আচ্ছা মা, ওনাকে তাড়াতাড়ি তৈরি হতে বলো, ঠাকুর আনতে যাবো। আপনি আমার কথা বললেন? হ্যাঁ। আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন? নয়তো কি অন্য বাড়ির লোক এসে ঠাকুর এনে দিয়ে যাবে? আর হ্যাঁ, ওনার মুখ চোখের যা অবস্থা, পুরো ভূত লাগছে। এইভাবে ওনাকে বাইরে নিয়ে গেলে না আমারই মান সম্মান থাকবে না। ওনাকে মুখ ধুয়ে পরিষ্কার করে বেরোতে বলো মা। তুমি সোজাসুজি বৌঠানকে বলো না, তাহলে তো হয়। আপনি শুনলেন না? উনি বললেন যে এই আলপনা শুধুমাত্র মা লক্ষ্মী পা দিতে পারে। তার মানে হুলোবাবু এই আলপনা মা লক্ষ্মীর যোগ্য মনে করেন? মা যোগ্য না মনে করে কোনো উপায় আছে? আমার এই ঘরের মা লক্ষ্মী কি অপূর্ব সুন্দর আলপনা দিয়েছে বলো। দেখেছিস মেজে, দেখেছিস আমি কেমন যোগ্য লোকের হাতে এই মা লক্ষ্মীর পুজোর দায়িত্ব দিয়েছি। হ্যাঁ দিদি, একদম ঠিক। কিন্তু যাও মা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এবার বেশিক্ষণ অপেক্ষা করলে তোমার বরের আবার মাথা গরম হয়ে যাবে। না না, কিছুতে এখন ওনার মাথা গরম হতে দেওয়া যাবে না। আমি আসছি, আমি আসছি। আকাশ, আকাশ লিসেন। আকাশ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। শুনলেন তো, ঠাকুর আনতে যাচ্ছি। সকাল থেকে বিভিন্ন কারণে এমনিতেই লেট হয়ে গেছে। আর কারো কথা শোনার কোনো সময় নেই আমার কাছে। অ্যাভয়েড করছো আমাকে, কিন্তু আমি তো তা করতে দেবো না। আমি যা বলছি তা তোমাকে এক্ষুনি শুনতে হবে, এক্ষুনি। একটা কথা আকাশ, পরিষ্কার করে বলে দিচ্ছি, শুনে নাও। তুমি যা করছো তা কিন্তু একবারে ঠিক করছো না। আরে কি করেছি আমি? কি করছো তুমি বুঝতে পারছো না? না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি সব সময় সন্ধ্যার সামনে আমাকে ডাউন করছো। আকাশ, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তুমি সন্ধ্যাকে জব্দ করার জন্য আমাকে তোমার গার্লফ্রেন্ড সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসছো। চুপ করুন, কেউ শুনে নেবে। শুনে ফেলুক, তোমার কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। কেন আমাকে চিৎকার করতে হচ্ছে আকাশ? তার জন্য দায়ী তুমি। আকাশ, আমি যদি আজকে ইরিটেট হয়ে থাকি তাহলে তার জন্য দায়ী তুমি। আমি তোমার জন্য এখানে এসে আছি, তোমার জন্য এই গন্ড গ্রামে এসে আছি সন্ধ্যাকে জব্দ করার জন্য। নেহাতি আমার তোমাকে ভালো লেগে গেছে তাই। নইলে কবে আমি কিছু ড্রাস্টিক কিছু একটা করে বসতাম। আমি সন্ধ্যাকে বলে দিতাম তোমার আর তার সম্পর্ক নিয়ে। সোজাসুজি বলেই দিচ্ছে যে আমাকে ভালো লাগে। সর্বনাশ, এই মেয়েকে বাড়ি এনে কেলেঙ্কারি হয়ে গেল না তো? সাজানো গার্লফ্রেন্ড কি এবারে আসল গার্লফ্রেন্ড হতে চাইছে নাকি? হুলোবাবু, আমি তৈরি। দেখুন তো রং টং কিছু লেগে নেই তো? আবার এসে গেল জোকার একটা। এই কি বলে তুমি? হ্যাঁ, আজকে তবে তোমাকে আমি জোর করে এসব বলতে পারবো না। রাখলাম কিন্তু খুন করে আমি ওকে বলতে পারবো না। শোনো বৌমা, দাঁড়াও মা, দাঁড়াও। আমার কথাটা শোনো। কি হচ্ছে কি বৌমা? এই ঠাকুর আনতে যাওয়ার আগে এরকম ঝগড়াঝাটি করে না মা? কিরে রিল, বলছি ঠাকুর আনতে কখন যাবি? তাহলে তো আমাকে রেডি হয়ে নিতে হবে, আমাকে তো তোর সঙ্গে যেতে হবে। কোনো দরকার নেই তার। হুলোবাবু আমাকে ঠাকুর আনতে নিয়ে যাচ্ছেন। আপনারা কাজ করুন অসুরমশাইরা, আপনারা বরং আরেকটু ঘুমিয়ে নিন। কি বলছো? হ্যাঁ, প্রতি বছর তোর সঙ্গে আমরা যাই ঠাকুর আনতে, ঠিক আছে? আর ঠাকুর আনা না মেয়ে মানুষের কাজ না। হ্যাঁ, এই যে আপনি জানেন না আমার গায়ে বড়দের মতো জোর। গায়ের জোরের পরীক্ষা দেবো একবার। হ্যাঁ, পরীক্ষা দেবো, বড়দের মতো ঘুরতিয়ে দেবো। কি করছো কি? আমার গায়ের জন্য প্রশ্ন উঠেছে, আমাকে তো দেখাতেই হবে। কি করছেন কি আপনি? একা থামুন। গেলাম আমি যাচ্ছি, আমি এসে দেখিয়ে দেবো। দুঃখা সন্ধ্যাকে নিয়ে ঠাকুর আনতে গেল আকাশ। ফাইন, এসো, তারপর দেখো কি হয়। আজ এই বাড়িতে হয় ঠাকুর আসতো ঢুকবে, নয়তো সন্ধ্যা। খুব লক্ষ্মী পুজো করার শখ, তাই না? এই পুজোয় ঠাম্মি কি যেন একটা বলতো,
এই গন্ডগোল হলে কি একটা শব্দ, অমঙ্গল, অমঙ্গল ঘটাতে হবে। বিজয়া, তোমার বৌমা কিন্তু আজকাল বড্ড বেশি কথা বলছে। আর তোমাকেও বলি, কোন আক্কেলে ঠাকুর আনার মতো গুরুদায়িত্বটা তুমি তোমার ওই বৌমার কাঁধে ছেড়ে দিলে? হ্যাঁ, মন্তুরেন্টু কি মরে গেছে? যদি কোনো গড়বড় হয়ে যায়? কোনো গড়বড় হবে না দাদা। হ্যাঁ, আর ও তো একা যায়নি, সঙ্গে তো নীলও গেছে। ও দুটিতে মিলে ঠিক সামলে নেবে। আর তাছাড়া মন্টুরিন্টুও যে ঠিক করে ঠাকুর আনতে পারতো কিনা সেটা কে জানে। যারা সকালবেলা উঠে ঠিক সময়ে রেডি হতে পারে না, তারা নেবে আবার দায়িত্ব। আমি একটা কথা পরিষ্কার করে বলে দিই, এইসব করে আর পুজোটা নষ্ট করো না তোমরা। আর ওরা ঠিক সময় ঠাকুর নিয়ে চলে আসবে, ঠাকুর আসার আগে এই বাসি জামা কাপড় ছেড়ে একদম পরিষ্কার হয়ে নিও। মেজ, তুই আর জ্বালা এই ঠাকুরের জায়গায় কি কি কাজ আছে বাকি বললি, সেগুলো সেরে ফেল যা। এই প্রদীপের অয়েলই আজ আমার হয়ে কামাল করবে। এই অয়েলেই পা পিছলে আজ হয়ে ওই সন্ধ্যাটার পা ভাঙবে, হয় ঠাকুর হাত থেকে পড়ে গিয়ে অমঙ্গল হবে। যাই হোক না কেন, আকাশের মায়ের দেওয়া লক্ষ্মী পুজোর দায়িত্ব আজ কোনোভাবেই সন্ধ্যা কমপ্লিট করতে পারবে না। এই তো কই দেখি 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 এই যে বলছি, এবার গাড়িটাকে একটুখানি পিছন দিকে নাও, পিছন দিকে নাও। একটু একটু হ্যাঁ, বন্ধ করো। এই সব ব্যাপারে আপনাকে নাক গলাতে হবে না, ওনাকে ওনার কাজটা করতে দিন। দাদা, বৌদি কিন্তু হেভি পাক্কা খালাসিদের মতো দিক বললো, একটু এদিক ওদিক হওয়ার চান্স নেই। আপনাকে সে এইভাবেই চালায়। এই এত কথা বলার কি আছে? হ্যাঁ, তোমার নিজের কাজটা করো না। যখনই সুযোগ পাচ্ছে তখনই দাদার সঙ্গে গল্প জুড়ে দিচ্ছে। এত খোশ গল্প করার কি আছে? হ্যাঁ, আপনি দয়া করে একটু এখানে দাঁড়ান, আমি ভিতরে যাচ্ছি লোকজন ডাকতে। লোকজন ডাকতে যাচ্ছি মানে? ঠাকুর ভিতরে নিয়ে যাওয়ার জন্য। আরে না না, কাউকে ডাকতে হবে না, ও আমি পারবো, আমি একাই ঠাকুর নিয়ে যেতে পারবো। মাথা খারাপ নাকি আপনার? আপনি একা ঠাকুর ভিতরে নিয়ে যাবেন? তো এতে তো অবাক হবার কি আছে হুলো বাবু? আপনি আপনার বউকে চেনেন না? আরে আপনার বউ কি দেশের বউ নাকি? হ্যাঁ, মাঠে ঘাটে কাজ করা বউ, কত ভারী ভারী জিনিস তুলেতে জানেন? আরে বাবা, এই ঠাকুর তোলার কোনো ব্যাপার নাকি? এটা আমার পায়ে হাত। আরে দাঁড়ান দাঁড়ান, এদিকে আসুন, এইদিকে আসুন। এটা কি আপনার বুদ্ধি? হ্যাঁ, এই ঠাকুর তোলা আপনি নিজের হাত পা ভাঙবেন নাকি? আপনি একা কেন, আমি হাত লাগালেও না ও ভারী ঠাকুর তোলা সহজ হবে না, আরো লোক লাগবে। আপনি দেখলেন না ঠাকুরটা তোলার সময় কতজন মিলে তুললো? ছেড়ে দিন না দাদা, বৌদিকে ঠাকুরটা নামাতে দিন। বৌদির সঙ্গে আপনি পারবেন না। আপনি চুপ করুন তো, আমাকে বুঝতে দিন। পৃথিবীতে কোন বরটা বুঝতে পেরেছে বলুন তো? আবার কথা বলছো কেন তুমি? হ্যাঁ, আমার বর তোমাকে চুপ করতে বলেছে না? এরপর যদি তুমি চুপ না করো তাহলে আমি থামুন, আপনি কি করছেন? আরে ওরা তো সাহস হয় কি করে? আপনি তাকে চুপ করতে বলেন, তারপর কথা বলে কি করে? একদম সিন ক্রিয়েট করবেন না। আমি বাড়িতে গিয়ে এখন সবাইকে বলে আসছি, গাড়িটা ছাড়তে হবে তো। সেই জন্যই তো বলছি ঠাকুরটা আমি নামিয়ে নি। হুলো বাবু, আপনি জানেন না আমার গায়ে কত জোর। আরে বাবা, ওই ধানের বস্তা ভর্তি ভ্যান তো আমি একা একা টেনে টেনে বাজার পর্যন্ত নিয়ে যেতাম। আরে ধানের বস্তা ঠাকুর এক হলো? কমন ধান আপনি নিয়ে যেতেন একসঙ্গে? আমি না একসাথে 7-8 মণ ধান নিয়ে যেতাম। ঠাকুর কি তার থেকেও ভারী নাকি? আজ এই তেলেই স্লিপ করে পড়ে সন্ধ্যার পা ভাঙবে। তোমরা সবাই কোথায় গো? আসতে হবে। এখানে তেল পড়লো কি করে? তা জানি না, কিন্তু ওই তেলেই তো পা স্লিপ করে নীল পড়ে গেল। কেউ নিজের থেকে না ফেললে তো এখানে তেল পড়া সম্ভব না। কারুর তো আর খেয়ে দে কাজ নেই যে দরজার করে এসে তেল ফেলে যাবে। এই বাড়িতে অনেকেই আছে যাদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না, শুধু অকাজ করা ছাড়া। যে তেল ফেলে এভাবে আমার বরের ক্ষতি করলো না, তাকে আমি কিছু ছাড়বো না। আমি মা লক্ষ্মীর পুজোর কাজের বটি হাতে নিয়ে কথা দিচ্ছি, খুঁজে পেলে না তাকে বটি দিয়ে পুরো কুচি কুচি করে কাটবো, নাহলে আমার নাম সন্ধ্যা নয়।